আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকিরা, আজকের ভিডিও টপিক হচ্ছে বদ জিনের জাদুর শক্তি ধ্বংস করার আমল এবং শাস্তি দেওয়ার আমল। বদ জিনের জাদু শক্তি ধ্বংস করার আমল। জাদু চিকিৎসা করার সময় সর্বপ্রথম যখন জিন হাজির হবে তো সে কিন্তু মোডে থাকবে। সে আপনার উপরে রোগীর উপরে জাদু করবে, আপনার উপরে জাদু করবে, মানে কবিরাজের উপরে জাদু করে, আমেলের উপরে জাদু করে। তো সর্বপ্রথম তার জাদু ধ্বংস করতে হবে, নাহলে তার সাথে আপনি কোনোভাবে পারবেন না। সে তার অহংকার তো ওই জাদুর কারণে। তার জাদু শক্তি ধ্বংস করতে হবে। অহংকার দুলের সাথে মিশিয়ে দিতে হবে, স্মার্ট করে দিতে হবে। তার জাদু ধ্বংস করে দিয়া তার অহংকারকে দুলের সাথে মিশিয়ে দিতে হবে। সর্বপ্রথম তার জাদু শক্তি ধ্বংস করবেন, পরে তার শাস্তি মারবেন। তাহলে সে দেখবেন কাটতে হয়ে যাবো। আপনাকে যা বলবেন তাই মানতে বাধ্য হবে ইনশাল্লাহ। সব শেষে না হইলে বন্দি করে দিবেন, একবার শেষ ফাইনালে বোতলে, কাঁচের বোতলে বন্দি করবেন। তো জাদুগ্রস্ত দিনের রোগীর জাদুর শক্তি নষ্ট করতে হবে সূরা তোহার 69 নম্বর আয়াত দিয়ে। সূরা তোহার 69 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল কি মাফি ইয়ামনিকা তালকাহু মা সানাম ইন্নাসানু কাদুসাইর ওয়ালা ইবলুসাইর হাসিওয়াতা। এটা পাঠ করবেন, 3 বার পাঠ করে ফোন দিবেন। এরপর পাঠ করবেন সূরা আরাফের 170 থেকে 122। এরপর পাঠ করবেন সূরা ইউনুস 81-82, সূরা যুকরুর 79, আম আবরাম আমনান ফাইন্না মামরুন। এটা পাঠ করবেন, এটা 3 বার 7 বার পাঠ করবেন। এরপর সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত, বাল নাকজিবাল হাক্কি। এটা পাঠ করবেন 3 বার। এটা সূরা শুআরার 31 নম্বর আয়াত, ওয়াইজা বাতাস জব্বারে। আর জাদু যদি বেশি হয় তাহলে সূরা বাকারার 102 নম্বর আয়াত। এটা বড়, এটা একবার পাঠ করে চলবো। আর আয়াতুল কুরসি পাঠ করুন 3 বার। সূরা রহমানের 26-27, কুল্লু মান আলাইহি ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাইহি রাব্বিকা তুকাজ্জিবান। এবং সূরা তারিকের শেষ 3 আয়াত, ইন্নাহুম ইয়াকুদুনা কায়দা ফামাহিল কাফিরুন রুদা। এর সূরা নাস পাঠ করবেন 3 বার 3 বার। সেলকা পাঠ করবেন 3 বার। আর জুবিল্লাহি মিনাশ শাইতানির পাঠ করবেন 3 বার। তাহলে সব কেটে যাবে, জাদু শক্তি ধ্বংস হয়ে যাবে। এবার তার শাস্তি মারবেন। তার জাদু শক্তি ধ্বংস হওয়ার পরে ওই এগুলো দিয়ে ফানি পড়বেন। এই আয়াতগুলো যেগুলো বলছি এগুলো দিয়ে ফানি পড়া রেডি করবেন। ফানি পড়া একটা ফানি ছিটকে মারবেন রোগীর চোখে মুখে, তাহলে জাদু পূর্ণাঙ্গভাবে ধ্বংস হয়ে যাবে, তবে তাছও নষ্ট হয়ে যাবে। শাস্তি দেওয়ার জন্য ওই আয়াতগুলো দিয়ে শাস্তি দিয়ে সূরা বুরুজ 10 নম্বর আয়াত, সূরা বুরুজ 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আলাইক। এটা দিয়ে শাস্তি দিতে পারবেন। মানে আপনি যা বলবেন, আয়াত পড়ে যা বলবেন তাই হবে। আয়াতের কুরসি দিয়ে শাস্তি দিতে পারবেন, বালিশে পিটি শাস্তি দিতে পারবেন, গলা টিপ দিয়া, গলা চাপ দিয়ে শাস্তি দিতে পারবেন। তারপরে তার মাথার গরম পানি সূরা ওয়াকের 42 নম্বর আয়াত দিয়া তার মাথায় ফুটন্ত পানি ফেলাতে পারবেন। মাথার মধ্যে বজ্রপাত ফেলাতে পারবেন। আপনি যা বলবেন তাই আল্লাহ করবে। আপনার আল্লাহ কাছে আল্লাহ সাহায্য করেন, সাহায্য চাই নেবেন আল্লাহর কাছে। সর্বপ্রথম আল্লাহর কাছে বিনীতভাবে সাহায্য চাইবেন। সূরা ফাতিহা একবার পাঠ করি সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ দেখবেন জিনের জাদু নষ্ট হবে এবং জিনের শাস্তি পাবে। এরপরে যা বলবেন তাই মানতে বাধ্য হবে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কেউ গরিব থাকেন, যারা টাকার জন্য চিকিৎসা নিতে পারছেন না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি বিনামূল্যে চিকিৎসা করে দেওয়ার চেষ্টা করব। আমার আল্লাহ যদি তৌফিক দান করে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা ইল্লা বালা।